একজন মানুষ যার নাম উচ্চারণ হলেই কাঁপত অত্যাচারীরা। একজন শাসক যিনি রাতের অন্ধকারে কাঁধে আটা নিয়ে হাঁটতেন ক্ষুধার্তের ঘরে। প্রশ্ন একটাই, ক্ষমতা মানুষকে বদলে দেয় না মানুষই ক্ষমতাকে ন্যায়ের পথে হাঁটায়? এই গল্প শুধু একজন খলিফার নয়, এই গল্প ন্যায়ের ইতিহাসের। মক্কার উত্তপ্ত প্রান্তরে দাঁড়িয়ে এক কঠোর মানুষ, ওমর ইবনুল খাত্তাব। ইসলামের নাম শুনলেই তার চোখে আগুন জ্বলত, কিন্তু একটি রাত, একটি কুরআনের আয়াত, আর সেই মুহূর্তে ভেঙে গেল অহংকারের দেওয়াল। যে হাত একদিন উঠেছিল ইসলামের বিরুদ্ধে, সেই হাতই মাথা নত করল সত্যের সামনে। ওমর ইসলাম গ্রহণ করলেন, আর বদলে গেল ইতিহাসের গতিপথ। যেখানে মুসলমানরা লুকিয়ে নামাজ পড়ত, সেখানে এবার প্রকাশ্যে দাঁড়াল সাহস। তিনি ছিলেন শক্ত কিন্তু নিষ্ঠুর নন, কঠোর কিন্তু অন্যায়ের বিরুদ্ধে। মানুষ বুঝে গেল এই মানুষকে ভয় করা যায়, কিন্তু অবিচার করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, আবু বকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওমরের কাঁধে এলো গোটা উম্মার দায়িত্ব। একটি বিশাল সাম্রাজ্য, কিন্তু প্রাসাদ নয়, মসজিদের মেঝেতে ঘুমানো এক খলিফা। তিনি বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মরে, তার দায় আমার। রাজা হোক বা সাধারণ মানুষ, আইনের কাছে সবাই সমান। একবার তার নিজের ছেলে শাস্তি পেল অপরাধের জন্য। ওমর চোখ নামালেন না, কারণ তার কাছে খেলাফত ছিল সম্মান নয়, আমানাত। এই ন্যায় বিচারই কাঁপিয়ে দিয়েছিল রোম ও পারস্যের সিংহাসন। দিনে শাসক, রাতে অচেনা পথিক। অন্ধকারে ঘুরে বেড়াতেন শহরের গলিতে। একটি কাঁদতে থাকা শিশুর শব্দ থামাতে নিজ হাতে রান্না করতেন খাবার। এই মানুষটিই ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক। মসজিদের ভেতর ফজরের নামাজ, হঠাৎ ছুরির আঘাত, রক্তে রঞ্জিত হল ন্যায়ের ইতিহাস। মৃত্যুর মুখে দাঁড়িয়েও তিনি ভাবলেন উম্মার ভবিষ্যৎ নিয়ে। ক্ষমা চাইলেন, হিসেব দিলেন, প্রস্তুত হলেন আল্লাহর সামনে দাঁড়াতে। ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক প্রশ্ন। আজকের দুনিয়ায় আমরা কি ক্ষমতাকে শাসন করি, নাকি ক্ষমতাই আমাদের শাসন করে? কারণ ওমর ছিলেন শুধু একজন খলিফা নন, তিনি ছিলেন ন্যায়ের মানদণ্ড।